ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদের উদ্যোগে ৭৬,১২০ জন পেলেন বার্ধক্য ভাতা। লক্ষ্য ২০২৪। শাসক বিরোধী সব শিবিরই ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেখছে। ২৪-এর নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা 7টি বিধানসভা কেন্দ্রের ৭৬,১২০ জন প্রবীণ নাগরিকদের হাতে তুলে দিলেন বার্ধক্য ভাতার ১,০০০ টাকার চেক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা পৌরসভা ৩৪ নম্বর ওয়ার্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পৌর ওয়ার্ড গোপাল সাহার সহযোগিতায় ৩৪ নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দরা ৮৩৩ জনের হাতে বার্ধক্য ভাতার চেক তুলে দেওয়ার পাশাপাশি পৌরপিতা একটি করে শীতের শাল দেন। সাংসদ কথা দিয়ে কথা রাখেন। সাংসদকে ধন্যবাদ জানালেন ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। আমরা বার্ধক্য ভাতা অন্ততপক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব। আমার 2 মাস সময় লেগেছে। নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাস, ডিসেম্বর থেকে জানুয়ারি আরও 1 মাস, 2 মাস। 1 তারিখ সভা করতে পারতাম। 1 তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, নতুন বছর, অনেক কর্মসূচি থাকে। সেই কারণে আরও 7 দিন বাড়তি সময় নিয়ে যাতে কোনো লোকের অসুবিধা না হয়, রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত 2 মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি। বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মীবৃন্দদের সাথে কথা বলে, আমাদের শুভানুধ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি। কত? ১৬,৩৮০। এই ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবক 4 জন বা 5 জনের দায়িত্ব নিয়েছে। সরাসরি তারা দায়িত্ব নিয়ে এই 5 জন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে। আজকে আমাদের সাংসদ আপনারা জানেন কলতাই বলেছিলেন যে জানুয়ারি মাসের মধ্যে বার্ধক্য ভাতা দেবে। আমাদের সাংসদ যেটা বলে সেটাই করে। তার ফলস্বরূপ আজকে 7 তারিখ ডায়মন্ড হারবার কেন্দ্র জুড়ে প্রায় ৭৬,০০০ প্রায় ৮০,০০০-এর কাছে মানুষকে আজকে কিন্তু সাংসদ তার বার্ধক্য ভাতা 7 থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আজকে আমাদের এখানে প্রায় 833 জন মানুষের মধ্যে আমরা 375 জনের মানুষকে পে অর্ডার এবং বাকি মানুষের ব্যাংকে তার আজকে আমরা এই দিনেই আমরা 10 তারিখ পর্যন্ত ওয়েট করে থেমে থাকিনি। আমরা আজকেই আমাদের যত বেনিফিশিয়ারি ছিল সবার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি ব্যাংকের মাধ্যমে। আমাদের কর্মীরা যেভাবে আমাদের সাহায্য করেছে সেই কর্মীদের আমাদের ধন্যবাদ সাংসদকে, যারা বার্ধক্য ভাতা অনেক দিন ধরে পাচ্ছিল না তাদের এই সুবিধা করে দেওয়ার জন্য আমার 34 নম্বর ওয়ার্ড এবং মহেশতলা থেকে সাংসদকে অসংখ্য ধন্যবাদ। যে সাংসদকে মানুষরা কি বলে ধন্যবাদ জানাবে এটা সাংসদকে না তারা সামনে পেলে বলে বোঝাতে পারবে না। কিন্তু সাংসদ যেটা করেছে এই কাজ মনে হয় ভারতবর্ষের মাটিতে কেউ করতে পারবে বলে, এখন যা করেছে এটা আগামী দিন ভারতবর্ষের মাটিতে কেউ করতে পারে বলে আমার মনে হয় না। তো সাংসদকে একটাই কথা বলবো যে সবাই একটাই কথা আমাদের বলেছে যে সাংসদ তা জানিস খুব ভালো থাকেন এবং তার পরিবার যেন খুব ভালো থাকে এবং সাংসদ আগামী দিনে ভারতবর্ষে অনেক বেশি ভোটে, সবার থেকে বেশি ভোটে জিতবে, এটা আমাদের বিশ্বাস এবং এখান থেকে যারা সাংসদকে আশীর্বাদ করেছে তাদেরও বিশ্বাস। গোপাল শাহ, 34 নম্বর।